বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। 8 দিন পর ভেসে উঠল ডুবন্ত ট্রলার। পাথর প্রতিমায় 9 মৎস্যজীবীর পচা গলা দেহ উদ্ধার। এখনও নিখোঁজ 6 জন। দীঘা সংলগ্ন গভীর সমুদ্রে নিখোঁজ হয়ে যাওয়া মৎস্যজীবী ট্রলারের সন্ধান মিলল ঘটনার 8 দিন পর। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের সীতারামপুর ফেরিঘাটে উদ্ধার হওয়া জয় মা কালী নামক ওই ট্রলারটি থেকে একে একে 9 জন মৎস্যজীবীর পচা গলা মৃতদেহ উদ্ধার করেছেন প্রশাসন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ বাকি 6 জন মৎস্যজীবীর সন্ধানে এখনও সমুদ্র উপকূলবর্তী এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 2 জুলাই 15 জন মৎস্যজীবীকে নিয়ে দীঘার উপকূলবর্তী এলাকা থেকে রওনা দেওয়ার পর নিখোঁজ হয়েছিল জয় মা কালী ট্রলারটি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি সমুদ্রের বুকে উল্টে যায়। দুর্ঘটনা কবলিত ট্রলারটি ভাসতে থাকে গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বাঘেরচর সংলগ্ন বঙ্গোপসাগরে পৌঁছে। ভারতীয় নৌবাহিনী, কোস্টগার্ড এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে দীর্ঘ তল্লাশি চালানোর পর অবশেষে ট্রলারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এরপর প্রশাসনের বিশেষ তৎপরতায় ট্রলারটিকে উদ্ধার করে পাথর প্রতিমার সীতারামপুর ফেরিঘাটে নিয়ে আসা হয়। রাতভর উদ্ধার অভিযান। রবিবার রাতভর চলে এই উদ্ধার কার্য। গোবর্ধনপুর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি অর্জুন সরকারের নেতৃত্বে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ট্রলারের ভেতরে জমে থাকা জল পাম্পের সাহায্যে বের করা হয়। এরপর ভেতর থেকে একে একে 9টি মৃতদেহ বের করা হয়। পচাগলা অবস্থায় দেহগুলি উদ্ধার হওয়ায় সীতারামপুর ঘাট চত্বরে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ধার কাজের তদারকি করতে ঘটনাস্থলে সারা রাত উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। এছাড়াও আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং উদ্ধার কাজ দ্রুত সম্পন্ন করতে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার এসপি বিশ্বজিৎ ঠাকুর, কাকদ্বীপের মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও বিশ্বজিৎ নস এবং বন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা সংবাদ মাধ্যমকে জানান, সন্ধ্যা 7টা নাগাদ যখন আমি এই দুর্ঘটনার খবর পাই তখন ডায়মন্ড হারবারের বজবজের কাছাকাছি ছিলাম। তৎক্ষণাৎ বিষয়টি আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাই। মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমি দ্রুত পাথর প্রতিমায় পৌঁছাই এবং সারা রাত উপস্থিত থেকে উদ্ধার কাজে তদারকি করি। তিনি আরও জানান, উদ্ধার হওয়া দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। নিখোঁজ বাকি 6 জন মৎস্যজীবীর সন্ধানে কোস্টগার্ড, নৌবাহিনী এবং বন দপ্তরের যৌথ তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।